ভিতরে মোটর সাইকেল অথবা সাইকেল ঢোকাচ্ছেন, মাহফিল কর্তৃপক্ষ আপনাদের ব্যাপারে একটি নিউজ দিয়েছেন। মেহরবানি করে নিরাপত্তার জন্য এলাকার কৃতি সন্তানেরা, নওজোয়ান যুবকের দলেরা গ্যারেজ করেছেন আপনাদের বাহন নিরাপত্তার জন্য। সেখানে গাড়িগুলি রাখবেন, নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে দয়াময় রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে সীমান্ত বন্ধুমহল সংগঠনের 10তম বছর পদার্পণ উপলক্ষে আজকের এই জান্নাতি বাগানে কোরআনওয়ালা মজলিসে তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলের কণ্ঠকে একত্রিত করে সেই মহান প্রতিপালকের দরবারে নিয়ামতি শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন সরকার দো আলম দো জাহানের বাদশাহ কামলিওয়ালা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের আগত সম্মানিত প্রধান মেহমান, মধ্যমণি, প্রধান আলোচক, আপনারা নাম শুনেছেন, অবগত রয়েছেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম সিরাজি, ঢাকা। আমার আগে আলোচনা শুনিয়ে আপনাদেরকে ধন্য করেছেন শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা করিমুল ইসলাম। আল্লাহ তাআলা ভাইয়ের হায়াতে বারাকা এবং ইলমে বারাকা দান করে, বলুন আমিন। আজকে মাহফিলে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, মাহফিলের সম্মানিত সভাপতি সদর জনাব মনির খান, প্রতিষ্ঠাতা পরিচালক সীমান্ত বন্ধুমহল সংগঠন চাকলাহাট। আল্লাহ তাআলা সমস্ত যুবক ভাইদের এই খেদমত, দ্বীনের খেদমতকে আল্লাহ তাআলা কবুল করে দুনিয়াতে শান্তি, ওপারে পরকালে চিরমুক্তির ব্যবস্থা করুক। জোরে বলুন আমিন। থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন না? লিল্লাহি তাকবীর। দু চারজন হাত উঠেই থেকে কিন্তু এরকম করছে, ঠিক করে বানাইছে। কারা কারা থাকবেন? দুইটা হাত তুলতে হবে। এখনই তাকবীর হবে না, হাত তুলে রাখেন। আমি তাকবীর দিব, এরপর আপনাদের আওয়াজ বের হবে। যে তাকবীরের আওয়াজের মাধ্যমে কোন বাতিল ফিরকা, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, উলামায়ে কেরাম বিরোধী, দেশ বিরোধী, নাস্তিক, মুরতাদ, বেঈমানরা নারায়ে তাকবীরের আওয়াজের মাধ্যমে তারা যেন লেজ গুটিয়ে আজ রাতেই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। আসতে বলেন কেন? আরো জোরে বলেন ঠিক কিনা? হাত নামান। সবাই আমার দিকে তাকান। যখনই আয়াত শেষ হবে তেলাওয়াত করা, তখনই আল্লাহু আকবার বলবেন। আর কোন গজলের ফাঁকি ফাঁকি বা বয়ানের ফাঁকি ফাঁকি এইভাবে যদি চলি, তাহলে ঠিক বলে একটু উচ্চারণ করবেন। আজ আপনার আমার পরিচয় হলো মুসলমান, দুঃখের বিষয় হলো মুসলমান পরিচয় দেওয়ার পরেও আপনার আমার ঘরের কোণে বসে নাস্তিক আর মুরতাদ, বেঈমান, ইহুদি, নাসারারা আপনার আমার প্রজন্মের ঈমানকে চুরি করে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করে। আসতে বলেন কেন? জোরে বলেন ঠিক কিনা? আমরা দেখেছি, শুনেছি। ভাই গলা টানতেছে, এত দূর থেকে কথা বললে কিন্তু ফোনের কথা শোনা যাবে। আল্লাহ, আপনারা শুনতে পাচ্ছেন তো না? আমার কষ্ট হোক, আপনারা ভালো করে শুনতে পারলে আপনার যতটুকু দেওয়ার না অতটুকু দিয়ে সুন্দর করে। আজ আপনার আমার ঈমানের আওয়াজ বন্ধ হয়ে যাওয়ার কারণে
আমরা মুসলমান বলে দাবি করি, নামের শুরুতে মোহাম্মদ লাগায়, বাপদাদার পরিচয়ে মুসলমান দেয়, কিন্তু আপনার আমার সামনে বেঈমানরা কথা বলার সাহস পায়। আসতে কেন ভাই? মনে রাখতে হবে, ইতিহাস থেকে পাওয়া যায়, যখন এই মুসলমান নাম দিয়েছে, জবানে কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো তার ঈমান বেড়ে গেছে। আসতে নয়, জোরে। ঈমান যখন বেড়ে যাবে, তখন পৃথিবীর যে কোনো কানাচে আনাচে বানাচে কানাচে দাঁড়িয়ে যদি লিল্লাহে তাকবীরের আওয়াজ দিতে পারে, তো তার তাকবীরের ধ্বনিতে গোটা পৃথিবীর মুশরিকরা থরথর করে কেঁপে উঠবে। বাংলার বীর সৈনিকেরা বাংলার বীর সৈনিকেরা, মুজাহিদ ছাত্র যারা, বাংলার বীর সৈনিকেরা, আলিম ওলামা যারা, বাংলার বীর সৈনিকেরা, কলেজের ছাত্র যারা, বাংলার বীর সৈনিকেরা, হিন্দু মুসলিম যারা, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না, নতুন করে বাংলা গড়া। তাই তো এবার শপথ নে না, নতুন করে বাংলা গড়া। বাংলার বীর সৈনিকেরা, আলিম ওলামা যারা, বাংলার বীর সৈনিকেরা, কলেজের ছাত্র যারা, বাংলার বীর সৈনিকেরা, স্কুলের ছাত্র যারা, বাংলার বীর সৈনিকেরা, পীর মাশায়েখ যারা, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না, নতুন করে বাংলা গড়া। তাই তো এবার শপথ নে না, নতুন করে বাংলা গড়া। চেয়ে দেখো ঢাকা, খুলনা, বরিশালের রাজশাহীতে, ইতিহাস গড়ে দিল আবু সাহিদ রংপুরেতে। চেয়ে দেখো ঢাকা, খুলনা, বরিশালের রাজশাহীতে, ইতিহাস গড়ে দিল আবু সাহিদ রংপুরেতে। আর কত শহীদ হল চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেটেতে, বীরমুক্ত জীবন দিল পানি পান করাতে গিয়ে। বীরমুক্ত জীবন দিল পানি পান করাতে গিয়ে। বাংলার বীর সৈনিকেরা, আলিম ওলামা যারা, বাংলার বীর সৈনিকেরা, মুজাহিদ ছাত্র যারা, বাংলার বীর সৈনিকেরা, কলেজের ছাত্র যারা, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না, নতুন করে বাংলা গড়া। মুসলমান ভাইরা আমার, বৃদ্ধা বাবারা, কলিজার টুকরা সোনা পাখি যুবক ভাইরা, পর্দার অন্তরালে পর্দা নিশি মা বোনেরা, যাদের কানে আওয়াজ চায়, যারা মাহফিলে আওয়াজ শোনার পরে বসে পড়লেন, আমরা যারা মুসলমান বলে নাম পরিচয় নেই, এই যে সামিয়ানা সীমান্ত মহল যুব সংগঠনের উদ্যোগে এই তাফসীর মাহফিলের সামিয়ানার নিচে যারা আজকে বসবে, আর তার নাম যদি ইসলামের হয়, ধর্ম যদি ইসলাম হয়, নামের শুরুতে যদি মুহাম্মদ হয়, হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলে দেয়, এই জান্নাতি বাগান সামিয়ানার নিচে বসতে দেরি হবে
আসমানের মালিক তাদের গুনাহগুলি মাফ করতে দেরি করবে না। এই জায়গায় যত বৃদ্ধা বসলেন, বৃদ্ধা বাবা, চাচা, দাদা, নানারা যারা বসলেন, বন্ধু বান্ধব যারা এখানে আগমন করেছেন, এমন কেউ নাই জায়গায় দ্বারা বুকের উপরে হাত লাগায় স্বীকৃতি প্রদান করব আপনার আমার হায়াতের চালানে গুনাহ নাই। যদি বলা হয় কার কার জীবনী গুনাহ আছে, বলতে দেরি হবে। মানুষ মাঠ থেকে লাফায়া স্বীকৃতি দিতে দেরি করবে না। কারণ আপনি আমি বিশ্বাস করি হায়াতের চালানে কতই না গুনাহ করেছি। বান্দার সিফত হলো গুনাহ করা, আসমানের মালিকের সিফাত হলো গুনাহ মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ। 2-4 জন বলেন কেন? সবাই জোরে বলেন। বাবা মার কাছ লালন পালন করে সন্তানটা ভুল করবে, মা বাবা সব ভুল কি অতিক্রম করে মা বাবা সন্তানদের বুকে জড়া দিয়ে চুমু দিয়ে তারে বুঝাই। আল্লাহ তাআলা বলে দেয়, ও দুনিয়ার ইমানদারের দলেরা, দুনিয়ায় যাওয়ার পরে যত করে গুনাহ করবা, আমি আল্লাহ তাআলার সিফাত হলো তুমি যখন গুনাহ করো, কোন জান্নাতের সামিয়ানার নিচে যাওয়ার ইরাদা করো, মনে 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 চিন্তা করো, তাফসীরুল কোরআন মাহফিলে যাও, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেয়, যারা মাহফিলে কোরআন হাদিসের বয়ান শ্রবণের জন্য বের হবে নিয়ত করেছে, কিন্তু যেতে পারে নাই ব্যস্ততার কারণে, আল্লাহ তাআলা ওই শুদ্ধ নিয়ত করার কারণে না আসতে পারাও আসার সওয়াব তার আমলনামায় দান করে দেয়। আর যারা এখানে হাজির হয়ে যাবে তাদের জন্য কি খুশখবর, সীমান্ত বন্ধু মহল সংগঠন থেকে আপনাদের কাছে কিছুই দেওয়া হবে না। ভালো করে শুনেন, বড় উঁচু তারা এই যে সামিয়ানা, মাইক, লাইট, প্যান্ডেল, অপারেটর সবকিছু করার জন্য আপনাদের দাঁড়িয়ে কষ্টের উপার্জনকৃত টাকাটা তারা আপনাদের কাছ থেকে নিয়ে এই আয়োজন বানায়। বানানোর পরে যুবক ভাইরা আপনাদের খানাও দিবে না, কিন্তু যারা এসে এখানে বসে যাবে, আসমানের মালিকের বর্ণনা হলো, হাবিবে কিবরিয়ার কথা হলো, এই সামিয়ানার চার দেওয়ালের বেষ্টনীর ভিতরে বসতে দেরি হবে, আসমান থেকে বৃষ্টির মতো রহমত বরকত সগিনা তার উপরে পড়তে দেরি হবে না। এত সুন্দর ঘোষণা দিলেন। এই আলোচনা শোনার পরেও যে ভাইরা এখনো বাজারে দোকানে ঘাটে ঘোরাফেরা করে, তাদের জন্য আপনার আমার করার কিছুই নেই, তবে জায়গায় বসে আসমানের মালিকের কাছে, বিশ্ব জগতের প্রতিপালকের কাছে
সবাই মিলে একটু দোয়া করে দেই, আল্লাহ যারা আসছে, বাজারে আছে, ঘাটে আছে, গল্পের আড্ডায় আছে, তুমি তাদেরকে জান্নাতের বাগানে বসার ব্যবস্থা করে দাও। জোরে বলুন আমিন। এখানে যারা হাজির হয়েছেন, এই যে হাতে কাগজ চলে আসছে একটা, আমার ম্যাক্সিমাম মাহফিলে আলহামদুলিল্লাহ পুরুষরা মাঠে হাজির হওয়ার আগে মহিলারা মাঠ পুরো দখল করে বলে। মা বোনরা কেন আসে? কিন্তু চিঠিটা পাইলাম, একটু মেসারে শোনেন। আমি আমার থেকে বলি, কথা বুঝে যায় না? আত্মনে আদরাড়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকজনে ঘুমাইতে চাই, লেখা আছে। মা বোনরা, আপনার আমার পকেটে খুচরা টাকা থাকে, 2 টাকা, 1 টাকা, 5 টাকার নোট থাকে কি থাকে না? ওই যখন কাপড় ভাঁজ করতে যায় তখন দেখে পকেটে কোনো খুচরা টাকা পয়সা আছে নাকি, তাহলে এটা বের করে রাখে, আঙুল তুলি নেই পরে। এই টাকাটা রাখা দিয়া এই টাকাটারে কয়েকটা ভাবটা ব্যবহার করে। এক ভাগ রাখে ওই মার সন্তানরা যারা সুশিক্ষায় শিক্ষিত হতে চায়, মাদ্রাসা মক্তবে পড়াশোনা করে, কলেজে ভার্সিটিতে পড়াশোনা করে, তারা যখন আসবে তাদেরকে মা ওই টাকাটা উন্নার কল থেকে বের করে সন্তানের হাতে দেবে। আরেক অংশ রেখে দেয়, দেখে ঘরের ভিতরে কোনো ফকির মিসকিন আসে নাকি। আপনি আমি তো ঘরে 24 ঘন্টায় থাকি না, কথা বলেন না কেন? মা বোনরা জিম্মাদারি নিয়ে থাকে, যদি কোনো মুসাফির ভিক্ষুক আসে, আসতে লক করতে দেরি হয়, মা বোনরা ওই আপনার আমার টাকা দিয়ে একটু বাইর করে রাখে, তাদের হাতে বের করে দিয়ে সংসারের বরকত বাড়াতে দেরি করে না। আরেক অংশ রেখে দেয়, আরেকটি অংশ রাখে মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল কোন জায়গায় হবে, এমন দিনের কোন কাজ করা হবে, কেউ যদি ঘরের দরজার সামনে দাঁড়ায় আর পুরুষ না থাকে, তো মা বোনরা পর্দার আড়ালে ওই টাকাটা বের করে দিয়ে পরিবারের পক্ষ থেকে সামিল হয়ে যায়, শরীক হয়ে যায়। ঠিক কেন ধরে বলেন না? এই জন্য তাদের দিলে ইসলামের মায়া ভালোবাসা আরো বেশি। আমরা দেখেছি মারা এমন একটা নিয়ামত তারা গর্বে ধারণ করে, এই পৃথিবীর গোটা অঞ্চলে সুশিক্ষায় শিক্ষিত বানাইয়া সন্তানদেরকে জাতির উদ্দেশ্যে ছাড়িয়ে দেয়। এই জন্য তো বীরমুক্ত জীবন দিয়েছে। আপনার আমার স্বাধীনের জন্য শহীদ আবু সাইদ রক্ত দিয়েছে, 1971-72 জীবন দিয়েছে, জান দিয়েছে, নিজের জীবন কুরবান করে। শুধু তাই না, বাংলাদেশের মানুষকে ইসলামের হাওয়া সবার কাছে পৌঁছায় দিয়েছে। ঠিক করে আজ যদি মা বোনদের করে কুরবান না থাকে, তাহলে অবশ্য আমি মনে করি আমাদের মাঝে এরকম জান্নাতের বাগানগুলো পাওয়া আরো কষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা মা বোনদের খেদমত কবুল করুক। জোরে বলুন আমিন। ও মা বোনেরা যারা আসছেন, আপনারা দামি মানুষ, দেওয়ার মতো আমাদের এখান থেকে কিছু নেই, তবে জায়গা হচ্ছে না, একটু মেহেরবানি করে আগে আগে বসুন। অন্য মা বোনরা আসলে একটু বসার সহযোগিতা করে দেন। আল্লাহ তাআলা যারা আসছে সবাইকে আজকের মাহফিল হেদায়েতের মালা হিসেবে পড়ায়া এরপরে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুক। বলুন আমিন। মুসলমান ভাইরা আমার,
কারিমা তেলাওয়াত করলাম, যে আয়াত আল্লাহ তাআলার কালামের ভিতরে আছে, সবাই আমার দিকে তাকায় বলেন এই কিতাবের নাম কি? সবাই বললে আমার জোরে হবে, জোরে বলেন, আর জোরে বলেন এই কিতাবের নাম কি? এই কিতাবের নাম হলো কোরআন। আর এই কোরআনের প্রত্যেকটি কথা হলো সত্য। আল্লাহু আকবার। সত্য শুধু তাই না, চাকলাহাট এলাকার মুসলমান ভাইরা যারা বিন্দু থেকে বিন্দু, জাররা থেকে জাররা মনে করবে কোরআনের সংজ্ঞা আছে, সব আছে, আমরা বলতে এতটুকু জোরে আওয়াজে বলতে পারবো, তোমার দলিল ছাড়া তুমি ঈমান হারা হয়ে যাইছ। যারা মুমিন হবে, কালিমা পড়েছে, মুসলমান হয়ে গেছে, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই কালামের ভিতরে কোনো ভুল নাই। দুনিয়াতে আপনার আমার সন্তানকে বড় বড় ডিগ্রি নেওয়ার জন্য দেশ বিদেশে পাঠায় দেয়, সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত হবে, সমাজ গড়বে, রাষ্ট্র গড়বে, রাষ্ট্র পরিচালনা করবে। তাই তো অল্প শিক্ষা দিলে হবে না, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য দেশ বিদেশে পাড়ি জমায়া লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদেরকে বড় বড় গাইড পড়ানো হয়, তাদেরকে বড় বড় সিলেবাস পড়ানো হয়, লক্ষ লক্ষ টাকা দিয়া বই কিনে তাদেরকে পড়া হয়। উদ্দেশ্য হলো তারা যেন সুশিক্ষা গ্রহণ করতে পারে। এর এলাকার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, দুনিয়ার কোন মুসলমান যুবক যুবতী, নর নারী, বৃদ্ধা জওয়ান, কারো কাছে যদি এই কালামের শিক্ষা থাকে, পৃথিবীর কোন গাইডের শিক্ষা নাই, তবে পৃথিবীর জমিনে সব থেকে বড় শিক্ষিত ওই বান্দা দামি হয়ে যাবে। কারণ দুনিয়ার কোন গাইড আবিষ্কার করার পরে কথা বলতে পারে না, এমন কোন গাইড নাই যে গাইডগুলো কথা বলতে পারে। কথা শুধু বলতে পারে এমনটা তাই না, ওই গাইডটির শুরুতে বা শেষে লেখা আছে এটার ভিতরে কোনো ভুল নাই। গাইডে যা লেখা আছে তাই সত্য বলার মতো কারো ক্ষমতা নাই, বরং সবার শেষে লিখে দেয়, গাইডে ভুল হলে জানা দেবেন, সংশোধন করার আমরা চেষ্টা করব। আসমানের মালিক, বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলা কালামের শুরুতে ডাক দিয়া বলে দেয়, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এই কালামের ভিতরে কোনো ভুল নাই। শুধু তাই না, দুনিয়ার কোন কালাম, দুনিয়ার কোন গাইড কথা বলতে পারে না। আপনার আমার ধর্ম ইসলাম, ইসলাম ধর্মে এমন একটা গাইড মুসলমানদের জন্য আল্লাহ তাআলা দিলেন। এই গাইডের সাথে যদি কোনো বেধর্মী ইহুদি, নাসারা, খ্রিস্টান, কাফের, মুশরিক, বেঈমান কালামের তেলাওয়াত অন্তর দিল থেকে একবার শুনে নেয়, ওই বান্দা
এর সুয়াপা কালিমা পড়তে দেরি হয় না। আমি ইতিহাস থেকে আপনাদের কি শোনাইতে চাই। অর্ধজাহানের খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। লম্বা ইতিহাস, ঘটনা অনেক বড়, শুনেছি পড়েছি, কিন্তু বোঝার জন্য আবারও আপনাদের সামনে তাকরার করি। অর্ধজাহানের খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত উমর এক বিশাল জলসা থেকে ডাক দিয়া বলে, কে আসো, জলদি করে মুহাম্মাদের গর্দানটা কেটে নিয়ে আসবে। তাদেরকে মক্কায় সর্বোচ্চ পুরস্কারে পুরস্কৃত করা হবে। আওয়াজ শুনতে দেরি হয়, খলিফাতুল মুসলিমিন ওমর দ্বারা যাইতে দেরি করে নাই। উলঙ্গ তরবারিটা নিয়ে দাঁড়ায় গেছেন। কই আছে মুহাম্মদ? তার দেখি সবাই ভয় পেয়ে যায়। রাস্তার অলি গলিতে দাঁড়ানো মানুষদেরকে ডাক দিয়া বলে, বলো না মুহাম্মদ রে দেখছো? কেউ বলে না। একজন সাধারণ মানুষের কাছে দাঁড় হয়ে গেছে, ডাক দিয়া বলছে, বলো তুমি মুহাম্মদ রে দেখছো? কোথায় আছে? কেন তুমি মুহাম্মদ রে তালাশ করো? বলে বেশি কথা বলবে না। এই যে হাতে উলঙ্গ তরবারি ধারালো, দেখো ধারালো তরবারিটা নিয়ে আমার হাতে দাঁড়ানো আছি, তুমি ভয় পেও না। মুহাম্মাদের সন্ধান করে দিতে পারলে আমি মুহাম্মাদের গর্দানটা মাথার থেকে আলাদা করে দেব। সাধারণ গ্রাম্য মানুষ বৃদ্ধা ডাকায় বলে, তুমি কি আর মানুষ পাও নাই? তুমি কার গর্দানটা কাটতে চাও? তুমি খেয়াল করেছো? তিনি হলেন নবী মুহাম্মদ। আল্লাহু আকবার। নওজোয়ান যুবক ভাইরা, বৃদ্ধা বাবারা, এই কোরআনের সোয়াবার কারণে উমর অর্ধজাহানের খলিফা হলেন। আশারায়ে মুবাশশারাত জান্নাতের একজন সাহাবী হন, তাই না? নবী ডাক দিয়া বলে, আমার পরে যদি কেউ নবী হতেন তাহলে উমরে হয়ে যাইত। সুবহানাল্লাহ। এই ঘোষণা পাওয়ার আগে উলঙ্গ তরবারি মক্কার জমিনে ঘুরতেছে। কই রে, মুহাম্মদকে পাওয়ার সাথে সাথে তার গর্দানটা আলাদা করে দেওয়া হবে। বৃদ্ধাটা চোখে চোখ লাগায় বলে, তুমি পাগল হয়ে গেছ? তোমার বোনের ঘরে দৌড়ে যাও, তোমার বোনের স্বামী আর তোমার বোন মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই যে কালামের কত নাম, দৌড়াই চলে গেছে, বোনের ঘরের দরজার সামনে দাঁড়াইছে, হাঁটি হাঁটি পা পা করে ঘরের দরজার সামনে যায়। উমরের বোনের ঘর থেকে কালামের তেলাওয়াত ভেসে আসে। আল্লাহু আকবার বলেন, আর একটু ধরে বলেন। উমর উলঙ্গ তরবারি নিয়ে আবার এক কদম সামনে বাড়ায়। ঘর থেকে মালিকের কালাম তেলাওয়াত ভাসতে ভাসতে তার কানে আওয়াজ চলে যায়। খলিফাতুল মুসলিমিন রাগান্বিত, আবার দীপ্ত হয়ে গিয়া বোন দেখে ফেলছে আমার ভাই আগমন করছে। দৌড় দিয়া স্বামীর সামনে থেকে কলারের পৃষ্ঠাটা আলাদা করে ফেলায়। বোনের স্বামী দৌড়া
কলাটির উপরে আক্রমণ করে খলিফাতুল মুসলিমিন চেপে ধরেছে, চোখ দুইটা বড় করেছে, অন্য হাতে উলঙ্গ তরবারিটা হাতে তার করাইছে। বলো তুমি এতক্ষণে কার কালাম পড়তেছ, কোন সূরা পড়ো? স্বীকার করে না, বলে কিছু পড়ি নাই। কয় তোমার কণ্ঠ আমার কানে বেজে উঠেছে, তুমি না ইসলাম গ্রহণ করেছো, মুসলমান হয়ে গেছো, ভালো করে আমার কাছে স্বীকৃতি প্রদান করো। মার শুরু করে দেয়। বোন এসে ভাই পা দুইটা জড়া ধরে, ভাইরে ডাক দিয়া বলে, ভাই মারবা না, আমার স্বামীর উপরে আঘাত করবা না, যদি মারতে চাও তবে আমারে মারো, কিন্তু ভাই বোন রে মারতে পারে না। রক্ত তো মারার সাহস হয় না। এলাকার মুসলমান ভাইরা এক পর্যায়ে খলিফাতুল মুসলিমিন ডাক দেয়া বলে, কি পড়তেছিলা আরেকটু আমার সামনে পড়া। আল্লাহু আকবার, ডেলিভারি দেওয়ার জন্য রেডি থাকেন। আরেকটু পরে খলিফাতুল মুসলিমিন বলে, কি পড়তেছ বলো। জামাতা ডাক দিয়ে বলেন, প্রকাশ হয়ে গেছে আমি না মুসলমান, তবে দুনিয়ার কোন কবিতা পড়ি না, আমি আল্লাহ তাআলার কালাম পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দিল পাথরের মতো শক্ত নিয়ে গেছে। তেলাওয়াত শোনা মাত্রই কোরআনের সওয়াব